সাদা রঙের একটি 6x6 গ্রিড থেকে দৈবভাবে দুটি ঘর কালো রং করা হলো। দুটি পাশাপাশি ঘর এক একক দূরত্বে আছে। দুটি ঘরের মধ্যবর্তী দূরত্ব বলতে বর্গের ভরকেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্বকে বোঝায়। কালো ঘর দুটি পরস্পর থেকে 3 একক বা তার বেশি দূরত্বে থাকার সম্ভাবনা p/q, যেখানে p ও q পরস্পর সমমৌলিক সংখ্যা। p+q এর মান নির্ণয় করো। এখানে 6x6 গ্রিডে মোট 36টি বর্গক্ষেত্র আছে। এর মধ্যে থেকে দুটি বর্গক্ষেত্র বাছাই করা যাবে 36c2 পায়ে, যার মান হচ্ছে 630। এখন আমরা বের করব কতভাবে দুটি জোড়া নিতে পারবো যেখানে দুটি বর্গক্ষেত্রের দূরত্ব 3 ইউনিটের কম, কিংবা এভাবে বলতে পারি এমন কতভাবে দুটি ঘর বাছাই করা যাবে যেন তাদের দূরত্ব 3 এককের কম হয়। প্রশ্ন শুধুমাত্র দূরত্ব বলেছে, কেমন দূরত্ব সেটা কিন্তু বলেনি, তাই আনুভূমিক, উলম্ব কোনো সব দূরত্ব কিন্তু নেওয়া যাবে। এখন 1 ইউনিট দূরত্বের জোড়া আগে দেখব। একটা সারিতে 1 একক দূরত্ব আছে এমন বর্গের জোড়া আছে 5টি, সারির মোট 6টা। এটা এক্সপ্লেন করছে, খেয়াল করো। এটা একটা বর্গ, এটা একটা বর্গ, এই দুটো বর্গ পরস্পরের সাথে 1 ইউনিট দূরত্বে আছে। আবার এই বর্গটা, এই বর্গটা, এই দুটো বর্গ পরস্পরের সাথে 1 ইউনিট দূরত্বে আছে। একইভাবে এই বর্গ, এই বর্গ, এই দুটো বর্গ পরস্পরের সাথে 1 ইউনিট দূরত্বে আছে। আবার এই বর্গ এবং এই বর্গ পরস্পরের সাথে 1 ইউনিট দূরত্বে আছে। এবং লাস্টলি হচ্ছে এই বর্গ, এই বর্গ, যারা পরস্পরের সাথে 1 ইউনিট দূরত্বে আছে। সো এরকম দুটো বর্গ নির্বাচন করতে পারবো। 1 2 3 4 5, মানে একটা সারিতে যেখানে দুটো বর্গ পরস্পরের সাথে 1 ইউনিট দূরত্ব আছে এমন দুটো বর্গ নির্বাচন করতে পারবো 5 ভাবে একটা সারির জন্য। এই যে 1 2 3 4 5, এখানে সারি আছে মোট 6টা। 1 2 3 4 5 6, তো 6টি সারিতে এমন দুটো বর্গ নির্বাচন করতে পারবো 6 গুণ 5 = 30 ভাবে, যারা হচ্ছে পরস্পরের সাথে 1 ইউনিট দূরত্বে আছে। মানে দুটি বর্গ পরস্পরের সাথে 1 ইউনিট দূরত্বে আছে এমন দুটি বর্গ 6টি সারিতে নির্বাচন করতে পারবো 5 গুণ 6 = 30 ভাবে। কিংবা বলতে পারি 6টি সারিতে 1 একক দূরত্বের মোট বর্গের জোড়া হচ্ছে 30টি। আচ্ছা, এটা তো সারি বরাবর গেলে, এখন কলাম বরাবর চিন্তা করে খেয়াল করো। কলাম বরাবর এই বর্গের সাথে এই বর্গ পরস্পরের সাথে 1 ইউনিট দূরত্বে আছে। একইভাবে এই বর্গের সাথে এই বর্গ 1 ইউনিট দূরত্বে আছে। এই বর্গের সাথে এই বর্গ 1 ইউনিট দূরত্বে আছে। এই বর্গের সাথে এই বর্গ 1 ইউনিট দূরত্বে আছে। এই বর্গের সাথে এই বর্গ 1 ইউনিট দূরত্বে আছে। তার মানে একটা কলম বরাবর যেখানে দুটো বর্গ পরস্পরের সাথে 1 ইউনিট দূরত্ব আছে এমন দুটো বর্গ নির্বাচন করতে পারবো হচ্ছে 1 2 3 4 5, মোট 5 ভাবে। এটা কিন্তু একটা কলমের জন্য। এখানে কলম আছে 1 2 3 4 5 6, তো 6টি কলমে যেখানে দুইটি বর্গ পরস্পরের সাথে 1 ইউনিট দূরত্ব আছে এমন দুটি বর্গ নির্বাচন করতে পারবো 6 গুণ 5 = 30 ভাবে। কিংবা এভাবে বলতে পারি একইভাবে 6টি কলম এবং প্রতিটি কলমে 5টি উলম্ব জোড়া সম্ভব সারির মতো। তাহলে মোট উলম্ব জোড়া হবে 6 গুণ 5 = 30টি। অতএব দুটি বর্গ যারা হচ্ছে পরস্পরের সাথে 1 ইউনিট দূরত্বে আছে এমন দুটি বর্গ বাছাই করা যাবে হচ্ছে 30 + 30 = 60 ভাবে। এখন হচ্ছে 2 ইউনিট দূরত্বের জোড়া চিন্তা করব। এখানে প্রথমে এই বর্গটা চিন্তা করো, এরপর এটার সাথে হচ্ছে এই বর্গটা চিন্তা করো। এই দুটো বর্গ কিন্তু পরস্পরের সাথে 2 ইউনিট দূরত্বে আছে। আবার পরবর্তীতে হচ্ছে এই বর্গের সাথে যদি এই বর্গকে চিন্তা করি, এই বর্গের সাথে এই বর্গটা হচ্ছে 2 ইউনিট দূরত্বে আছে। আবার এই বর্গটা হচ্ছে এই বর্গের সাথে 2 ইউনিট দূরত্বে আছে। এই বর্গটা এই বর্গের সাথে 2 ইউনিট দূরত্বে আছে। তার মানে একটা সারি যেখানে দুটো বর্গ পরস্পরের সাথে 2 ইউনিট দূরত্বে আছে, তো এরকম দুটো বর্গ একটা সারিতে কতভাবে বাছাই করতে পারবো? 1 2 3 4, মোট 4 ভাবে। কিংবা এভাবে বলতে পারি একটা সারিতে 2 ইউনিট দূরত্বের 4টি বর্গক্ষেত্র জোড়া আছে।
সারি হচ্ছে 6টা, তার মানে 6টি সারিতে 2 একক দূরত্বের মোট জোড়া হচ্ছে 6 গুণ 4 সমান 24টি। কিংবা এভাবে বলতে পারি দুইটি বর্গ যারা হচ্ছে পরস্পরের সাথে 2 ইউনিট দূরত্বে আছে। তো এমন দুটো বর্গ 6টি সারি থেকে নির্বাচন করতে পারবো 24 ভাবে। আচ্ছা, তাহলে কলাম বরাবর সেম হবে। একইভাবে 6টা কলাম এবং প্রতিটি কলামে 4টি উলম্ব জোড়া সম্ভব 2 ইউনিট দূরত্বের। তাহলে মোট উলম্ব জোড়া হবে 6 গুণ 4 সমান 24টি। কিংবা এভাবে বলতে পারি, খেয়াল করো, এই যে এই কলাম, এই প্রথম কলামটা চিন্তা করো। এখানে এই বর্গের সাথে এই বর্গটা হচ্ছে পরস্পরের সাথে 2 ইউনিট দূরত্বে আছে। এই বর্গের সাথে এই বর্গ পরস্পরের সাথে 2 ইউনিট দূরত্বে আছে। এই বর্গের সাথে এই বর্গ পরস্পরের সাথে 2 ইউনিট দূরত্বে আছে। এই বর্গের সাথে এই বর্গ পরস্পরের সাথে 2 ইউনিট দূরত্বে আছে। তার মানে একটা কলাম যেখানে দুটি বর্গ পরস্পরের সাথে 2 ইউনিট দূরত্বে আছে, এখানে মানে সেই ক্ষেত্রে এমন দুইটা বর্গ নির্বাচন করতে পারবো কতভাবে? 1 2 3 4, মোট 4 ভাবে। সেটা কিন্তু একটা কলামের জন্য। তার মানে একটা কলামে যেখানে দুইটা বর্গ পরস্পরের সাথে 2 ইউনিট দূরত্বে আছে এমন দুইটি বর্গ নির্বাচন করতে পারবো 4 ভাবে। কলাম আছে 6টি, তো 6টি কলামের জন্য নির্বাচন করতে পারবো হচ্ছে 24 ভাবে। কিংবা ইন টোটাল এভাবে বলতে পারি দুইটি বর্গ যারা হচ্ছে পরস্পরের সাথে 2 একক দূরত্বে আছে এমন দুইটি বর্গ বাছাই করা যাবে হচ্ছে 24 যোগ 24 সমান 48 ভাবে। এখন এই বরাবর বর্গের চিন্তা করবো, মানে ডায়াগোনাল বরাবর। আচ্ছা, এই দূরত্ব হচ্ছে 1, এই দূরত্ব হচ্ছে 1, তার মানে এই বর্গের সাথে এই বর্গের দূরত্ব হচ্ছে √2, যার মান হচ্ছে 3 থেকে ছোট। খেয়াল করো, এখানে 2/2 এরকম গ্রিডে এমন ডায়াগোনাল জোড়া আছে কয়টা? 2টা। মানে এমন ডায়াগোনাল আছে 2টা, এমন ডায়াগোনাল আছে 2টা, যেখানে এই বর্গের সাথে এই বর্গটা চিন্তা করব এবং এই বর্গের সাথে এই বর্গটা চিন্তা করব। এখানে প্রতিটি 2 × 2 সাবগ্রিডের মধ্যে 2টা ডায়াগোনাল জোড়া সম্ভব। এটা বলতে বোঝাচ্ছে, খেয়াল করো, এই ডায়াগোনাল এখানে এই একটা বর্গ সাথে এই বর্গকে নিচ্ছি, তার মানে 2টা বর্গ। আবার এই ডায়াগোনালে এই বর্গের সাথে এই বর্গটা নিচ্ছি, তার মানে 2টা বর্গ, অর্থাৎ 2টি ডায়াগোনাল জোড়া সম্ভব। এখানে খেয়াল করো 6/6 গ্রিডে 2/2 সাবগ্রিড আছে 25টি। সেটা কিভাবে? খেয়াল করো, এটা একটা 2/2 সাবগ্রিড, 1 2 3 4 5। তার মানে যদি এ বরাবর 5টা পাই, তার মানে এখানে কিন্তু এ বরাবর 5টা 2/2 সাবগ্রিড পাবো। সো এভাবে বলতে পারলাম যে 6/6 গ্রিডে 2/2 সাবগ্রিড আছে 25টি। প্রতিটি 2/2 সাবগ্রিডে 2টা ডায়াগোনাল জোড়া সম্ভব। কিংবা এভাবে বলতে পারি প্রতিটি 2/2 সাবগ্রিডে, মানে এরকম সাবগ্রিডে এমন 2টা বর্গ নির্বাচন করতে পারবো যারা পরস্পরের সাথে √2 ইউনিট দূরত্বে আছে 2 ভাবে। আবার একটু বলছি, এরকম একটা 2 × 2 সাবগ্রিডে 2টা বর্গ যারা পরস্পরের সাথে √2 ইউনিট দূরত্বে আছে, তো এমন 2টা বর্গ নির্বাচন করতে পারবো 2 ভাবে। তাহলে এরকম 25টা সাবগ্রিডের যেখানে 2টি বর্গ পরস্পরের সাথে √2 ইউনিট দূরত্বে আছে, এরকম 2টা বর্গ নির্বাচন করতে পারবো হচ্ছে 25 গুণ 2 সমান 50 ভাবে। কিংবা এভাবে বলতে পারি 25টি 2 × 2 সাবগ্রিডে মোট ডায়াগোনাল জোড়া হবে 2 গুণ 25 = 50টি। কিংবা ফাইনালি এভাবে বলতে পারি 2টি বর্গ যারা পরস্পরের সাথে হচ্ছে √2
একক দূরত্বে আছে এমন দুটি বর্গ বাছাই করা যাবে হচ্ছে 50 ভাবে। এটা আবার এক্সপ্লেন করছি। এখানে এখানে 2/2 সাবগ্রিড আছে 25টি, যেখানে এরকম একটা সাবগ্রিডে দুইটা বর্গ যারা পরস্পর সাথে হচ্ছে √2 ইউনিট দূরত্বে আছে এমন দুটি বর্গ নির্বাচন করা যাবে হচ্ছে 2 ভাবে। তাহলে এক্ষেত্রে এমন সাবগ্রিড আছে 25টি। তাহলে 25টি 2/2 সাবগ্রিডে যেখানে দুটি বর্গ পরস্পরের সাথে √2 ইউনিট দূরত্বে আছে এমন দুটি বর্গ নির্বাচন করতে পারবো 25 × 2 = 50 ভাবে। সুতরাং এক্ষেত্রে দুটি বর্গ যারা পরস্পর সাথে √2 ইউনিট দূরত্বে আছে এমন দুটি বর্গ নির্বাচন করতে পারবো কিংবা বাছাই করতে পারবো 50 ভাবে। ওকে, এখন হচ্ছে এরকম দূরত্ব চিন্তা করছি। এই বর্গের সাথে এই বর্গ, এখন এই বর্গের সাথে এই বর্গটা নিব। এখানে দূরত্ব হচ্ছে 2, এখানে দূরত্ব হচ্ছে 1, তার মানে এই বর্গের সাথে এই বর্গের দূরত্বটা হচ্ছে √5, যার মান হচ্ছে 3 থেকে ছোট। তার মানে √5 ইউনিট দূরত্ব জোড়াটা নিতে পারবো। তো এটা হচ্ছে দুইটা সারি 3টা কলাম, তার মানে 2/3 সাবগ্রিড। এখানে খেয়াল করো প্রতিটি 2/3 সাবগ্রিডের মধ্যে দুইটি ডায়াগোনাল জোড়া সম্ভব। এটা মানে হচ্ছে এরকম গ্রিডে দুইটি বর্গ যারা পরস্পর সাথে √5 ইউনিট দূরত্বে আছে এমন দুটি বর্গ নির্বাচন করতে পারবো হচ্ছে 2 ভাবে। এই যে এটা একভাবে, এটা আরেকভাবে। এই বর্গের সাথে এই বর্গ একভাবে নির্বাচন করতে পারবো, এই বর্গের সাথে এই বর্গ আরেকভাবে নিতে পারবো, অতএব মোট 2 ভাবে। সো এক্ষেত্রে ডায়াগোনাল কয়টা আছে সেটা দেখলে আসলে হয়ে যায়। এটা একটা প্যাটার্ন। সো এটা আবারও বলছি, এরকম একটা গ্রিড মানে 2/3 গ্রিড যেখানে দুটি বর্গ পরস্পরের সাথে, এই যে এই বর্গের সাথে এই বর্গ, আবার এই বর্গের সাথে এই বর্গ পরস্পরের সাথে √5 ইউনিট দূরত্বে আছে। তো এরকম দুটি বর্গ নির্বাচন করতে পারবো হচ্ছে 2 ভাবে। কিংবা এভাবে বলতে পারি 2/3 সাবগ্রিডের মধ্যে দুটি বর্গ নির্বাচন করতে পারবো 2 ভাবে যেখানে দুটি বর্গ পরস্পরের সাথে √5 ইউনিট দূরত্বে আছে। যেমন এই বর্গের সাথে এই বর্গ হচ্ছে √5 ইউনিট দূরত্ব, মানে এই বর্গের সাথে এই বর্গ √5 ইউনিট দূরত্ব, আবার এই বর্গের সাথে এই বর্গ হচ্ছে √5 ইউনিট দূরত্ব। তার মানে এক্ষেত্রে 2 ভাবে নির্বাচন করা যায়। খেয়াল করো এক্ষেত্রে যদি এটা চিন্তা করি যে 6টি সারির পরপর দুটি সারিকে একটি সারি ধরলে মোট সারির সংখ্যা আসে 5টি। কীভাবে চিন্তা করো, যে দুটি সারিকে একটা সারি ধরলাম, এটা একটা সারি, এটা হচ্ছে 2 নম্বর সারি, এটা 3 নম্বর সারি, এটা 4 নম্বর সারি, এটা হচ্ছে 5 নম্বর সারি। সো যদি 6টি সারি পরপর দুটি সারিকে যদি একটি সারি ধরি তাহলে মোট সারি আসে 5টি। আবার 6টি কলমের পরপর 3টে কলমকে যদি একটি কলম ধরি তাহলে মোট কলম আসে 4টি। কী কী দেখি, 3টে কলম বলছি, কিন্তু 6টে কলমের পরপর 3টে কলমকে একটা কলম ধরলে তখন মোট কলম আসে 4টি। খেয়াল করো এই 3টে কলমকে একটা কলম ধরলাম, 1 2 3 4, মোট কলম আসে 4টি। তার মানে এক্ষেত্রে 6/6 গ্রিডে 2/3 সাবগ্রিড আছে 20টি, 4 5 20টি। এখানে খেয়াল করো প্রতিটি 2/3 সাবগ্রিডে হচ্ছে দুইটি ডায়াগোনাল জোড়া আছে। তার মানে 20টি 2/3 সাবগ্রিডের মধ্যে 40টি ডায়াগোনাল জোড়া সম্ভব। কিংবা এভাবে বলতে পারি একটা 2/3 সাবগ্রিড যেখানে দুইটি বর্গ পরস্পরের সাথে √5 ইউনিট দূরত্বে আছে এমন দুটি বর্গ নির্বাচন করতে পারবো হচ্ছে 2 ভাবে। তাহলে এরকম 20টি সাবগ্রিডের জন্য যেখানে দুইটি বর্গ পরস্পরের সাথে √5 ইউনিট দূরত্বে আছে এমন দুটি বর্গ নির্বাচন করতে পারবো 20 × 2 = 40 ভাবে। এখানে কিন্তু 2/3 সাবগ্রিডের জন্য কথা বলা হচ্ছে, 2/3 সাবগ্রিড। এখন যদি চিন্তা করো 3/2 সাবগ্রিড নেই, মানে এরকম নেই, এরকম চিন্তা করি, তাহলে সেমভাবে চিন্তা করব। তাহলে এটার জন্য যেভাবে 40টা পাবো ঠিক একইভাবে কিন্তু
3/2 সাবগ্রিডের জন্য কিন্তু 40ভাবেই বাছাই করতে পারবো। এই যে ক্ষেত্রে খেয়াল করো, একইভাবে 6/6 গ্রিডের 3/2টি সাবগ্রিডের জন্য মোট 40টি ডায়াগোনাল জোড়া সম্ভব। কিংবা এটা যেটা বললাম যে 6/6 গ্রিডের মধ্যে 3/2 গ্রিড হবে কয়টা, মানে 3/2 সাবগ্রিড হবে 20টি। আবার বলছি 2/3 সাবগ্রিডের মতোই কিন্তু 6/6 গ্রিডের মধ্যে 3/2টি সাবগ্রিড আছে 20টি। তো একটা সাবগ্রিডে যদি দুটো বর্গ যারা পরস্পরের সাথে √5 ইউনিট দূরত্বে আছে এমন দুটো বর্গ দুইভাবে নির্বাচন করা যায়, তাহলে এরকম 20টা সাবগ্রিডের মধ্যে মোট 40ভাবে দুটো বর্গ নির্বাচন করতে পারবো, যেখানে দুটি বর্গ পরস্পরের সাথে √5 ইউনিট দূরত্বে আছে। তাহলে ওভারঅল বলতে পারি দুটি বর্গ যারা পরস্পরের সাথে √5 একক দূরত্বে আছে এমন দুটি বর্গ বাছাই করা যাবে 40 + 40 = 80ভাবে। এখন দুটো বর্গ এই দূরত্বে চিন্তা করব, মানে একটা বর্গ এখানে আছে একটা বর্গ এখানে আছে, এমন দুটো বর্গ চিন্তা করব যারা এভাবে আছে। তো এখানে দূরত্ব হচ্ছে 2, এখানে দূরত্ব হচ্ছে 2, তার মানে এই বর্গের সাথে এই বর্গের দূরত্ব হচ্ছে 2√2 একক। 2√2 এর মান হচ্ছে 3 থেকে ছোট। তো এটা হচ্ছে মূলত 3/3 সাবগ্রিড। এখানে 3/3 সাবগ্রিডের মধ্যে দুইটি ডায়াগোনাল জোড়া সম্ভব। এই যে এটা একটা ডায়াগোনাল, এটা একটা ডায়াগোনাল, যেখানে এখানে একটা বর্গ আছে এখানে একটা বর্গ, এখানে একটা বর্গ আছে এখানে একটা বর্গ। এই যে এই বর্গের সাথে হচ্ছে এই বর্গকে নিব, এরপর এই বর্গের সাথে হচ্ছে এই বর্গকে নিব। এই জন্য হচ্ছে 3/3 সাবগ্রিডের মধ্যে দুইটি ডায়াগোনাল জোড়া সম্ভব এটা বলেছি। এখানে জোড়া বলতে দুটো বর্গ বোঝাচ্ছি। এখন 2√2 একক দূরত্বের জোড়া নিয়ে চিন্তা করব। খেয়াল করো 6/6 গ্রিডে 3/3 সাবগ্রিড আছে 16টি। কীভাবে একটু দেখি, খেয়াল করো। এরকম একটা 3/3 সাবগ্রিড, এরকম 2 নম্বর, 3 নম্বর সাবগ্রিড, 4 নম্বর। তো এ বর্গ যে 4টা পাই এ বর্গ 4টা পাবো, তাহলে মোট 16টা সাবগ্রিড আছে 3/3 আকারের। তো খেয়াল করো প্রতিটা 3/3 সাবগ্রিড হচ্ছে দুইটি ডায়াগোনাল জোড়া সম্ভব। তাহলে মানে একটা 3/3 সাবগ্রিড হচ্ছে দুইটি ডায়াগোনাল জোড়া সম্ভব। এই কথাটার মানে হচ্ছে একটা এই যে এরকম একটা 3/3 সাবগ্রিডে দুটি বর্গ যারা পরস্পরের সাথে 2√2 একক দূরত্বে আছে এমন দুটি বর্গ নির্বাচন করতে পারবো দুইভাবে। এই যে এটা একভাবে, এটা আরেকভাবে, দুইভাবে নির্বাচন করতে পারবো। আবারও বলছি 3/3 সাবগ্রিড এটা নিয়ে চিন্তা করছি। তো এক্ষেত্রে দুটো বর্গ যারা পরস্পরের সাথে হচ্ছে 2√2 ইউনিট দূরত্বে আছে, তো এমন দুটো বর্গ নির্বাচন করতে পারবো হচ্ছে দুইভাবে। খেয়াল করো এই বর্গের সাথে এই বর্গটা নিলাম, এরা হচ্ছে 2√2 ইউনিট দূরত্বে আছে। আবার এই বর্গের সাথে হচ্ছে এই বর্গটা নিব যারা হচ্ছে পরস্পরের সাথে 2√2 ইউনিট দূরত্বে আছে। তার মানে এটা একভাবে নিতে পারলাম দুটো বর্গকে, এটা আরেকভাবে নিতে পারলাম দুটো বর্গকে। সো এইভাবে 3/3 সাবগ্রিডে দুটো বর্গ যারা পরস্পরের সাথে 2√2 ইউনিট দূরত্বে আছে, তো এমন দুটো বর্গ নির্বাচন করতে পারবো হচ্ছে এরকম দুইভাবে। সো এখানে এরকম সাবগ্রিড আছে 16টি। তো 16টি 3/3 সাবগ্রিডে যেখানে দুইটি বর্গ পরস্পরের সাথে 2√2 ইউনিট দূরত্বে আছে এমন দুটো বর্গ 16টি 3/3 সাবগ্রিড থেকে নির্বাচন করতে পারবো 16 × 3 16 × 2 = 32ভাবে। আবারও বলছি 3/3 সাবগ্রিডে দুটি ডায়াগোনাল জোড়া আছে, মানে 3/3 সাবগ্রিডের মধ্যে দুটি বর্গ নির্বাচন করতে পারবো হচ্ছে দুইভাবে, যেখানে বর্গদ্বয় পরস্পরের সাথে 2√2 ইউনিট দূরত্বে আছে। এক্ষেত্রে 3/3 সাবগ্রিড আছে 16টি। এই যে এই ক্ষেত্রে মূল চিত্রে সো 16টি 3/3 সাবগ্রিড যেখানে দুটি বর্গ পরস্পরের সাথে 2√2 ইউনিট দূরত্বে আছে, এমন দুটো বর্গ
16টি 3/3 সাবগ্রিড থেকে নির্বাচন করতে পারবো 16 গুণ 2 সমান সমান 32 ভাবে। সো ইন টোটাল এভাবে বলতে পারি যে দুইটি বর্গ যারা পরস্পরের সাথে 2√2 ইউনিট দূরত্বে আছে এমন দুটি বর্গ নির্বাচন করা যাবে হচ্ছে 32 ভাবে। এটা নিচে কিন্তু একটা স্কোয়ার গ্রিড, সো এক্ষেত্রে আবার মানে সারি বর্গ কিংবা কলম বর্গ এটা চিন্তা করার দরকার পড়ে নাই। এখন হচ্ছে দুইটি বর্গ এরকম দূরত্বে নিব, এখানে দূরত্ব হচ্ছে 3, এখানে 1। সো এক্ষেত্রে এই বর্গের সাথে এই বর্গের দূরত্বটা আসে √10। √10 এর মান হচ্ছে 3 থেকে বড়। সো এরপরে যতগুলো দূরত্ব আসবে তা হয় 3 হবে, না হয় 3 থেকে বড় হবে। তা এরপরে আর কোনো কিছু নিব না আর কি। সো 3 একক থেকে কম দূরত্বের মোট জোড়ার সংখ্যা, এটা সমান হচ্ছে 1 ইউনিট দূরত্বের জোড়া যোগ 2 ইউনিট দূরত্বের জোড়া যোগ √2 ইউনিট দূরত্বের জোড়া যোগ √5 ইউনিট দূরত্বের জোড়া যোগ 2√2 ইউনিট দূরত্বের জোড়া। সো এক্ষেত্রে টোটাল আসে 270টি। সো এক্ষেত্রে বলা যায় যে এটার মানে কি, এটার মানে হচ্ছে যে দুটি বর্গ যারা পরস্পরের থেকে 3 থেকে কম দূরত্বে আছে এমন দুটি বর্গ বাছাই করা যাবে হচ্ছে 270 ভাবে। সো দূরত্ব অন্তত 3 ইউনিট হওয়ার জোড়াগুলোর সংখ্যা। কিংবা এভাবে বলতে পারি দুটি বর্গ যারা পরস্পরের সাথে 3 একক বা তার থেকে বেশি দূরত্বে আছে এমন দুটি বর্গ বাছাই করতে পারবো 630 - 270 সমান সমান 360 ভাবে। কারণ 630 ছিল মোট কত ভাবে, দুইটি বর্গ বাছাই করতে পারবো 36টি বর্গ থেকে। আর 270 হচ্ছে দুইটি বর্গ যারা পরস্পরের সাথে 3 থেকে কম ইউনিট দূরত্বে আছে এমন দুইটি বর্গ যতভাবে বাছাই করা যাবে সেই সংখ্যাটা। সো যদি এটা থেকে এটাকে বাদ দিই তো যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে মূলত সেই সংখ্যাটা যেখানে দুটি বর্গ পরস্পরের সাথে 3 একক বা তার থেকে বেশি দূরত্বে থাকবে এমন কতভাবে সেই দুটো বর্গ বাছাই করা যাবে সেই সংখ্যাটা। অর্থাৎ দুটি বর্গ 3 একক বা তার থেকে বেশি দূরত্বে আছে এমন দুটি বর্গ বাছাই করা যাবে হচ্ছে মোট 360 ভাবে। এখন কালো ঘর দুটি পরস্পর থেকে 3 একক বা তার বেশি দূরত্বে থাকার সম্ভাবনা হচ্ছে 360/630 ইকুয়ালস টু পাই হচ্ছে 4/7। এখানে 4 এবং 7 হচ্ছে পরস্পর দুটি সহমৌলিক সংখ্যা। প্রশ্নের মতে হচ্ছে p/q ইকুয়ালস টু 4/7। সো p এর মান হচ্ছে 4 এবং q এর মান হচ্ছে 7, তাহলে p + q হচ্ছে 4 + 7 ইকুয়ালস টু 11। সো অ্যান্সার হচ্ছে 11।